পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি খুব সহজেই ফেসবুকের আইকন তৈরি করতে পারবেন। প্রথমেই আপনি পাওয়ার পয়েন্ট টুল ওপেন করুন, ওপেন করে নিউ স্লাইডে গিয়ে ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেবেন। এরপরে ইনসার্টে যাবেন, গিয়ে শেপস আছে এখানে ক্লিক করেন, এখান থেকে রেক্ট্যাঙ্গল এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করুন নিচের দিকে, একটা শেপ আপনি নিয়ে নেবেন এইভাবে। এখন দেখুন এই যে আপনার এটা কিন্তু সিলেক্ট করা আছে, সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি নীল কালারটা নিয়ে নেবেন। এখানে ক্লিক করলেই হবে, অথবা এই যে মোর কালার অথবা আই ড্রপার এভাবে বিভিন্ন কালার নিতে পারেন। যাই হোক আমরা এই কালারটাই নিচ্ছি। এবার আপনার কাজ হচ্ছে এটার যে আউটলাইন আছে বাইরে, এই আউটলাইনটাকে নো আউটলাইন করে দিতে হবে। দেখুন নিচে এখানে শেপ আউটলাইন ক্লিক করেন, ক্লিক করলে নো আউটলাইন আছে, এটা এখানে ক্লিক করলেই এটার বাইরে যে আউটলাইন আছে এটা চলে যাবে। এখন এই যে এফ লেখাটা আছে, দেখুন এই লেখাটা কোন ফন্ট এটা আমার জানা জরুরি। এই ফন্টটার নাম হচ্ছে ক্লাভিকা বোল্ড। ঠিকানা আমি নিচে দিয়ে দেব frontgreek.com, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে ভালো, না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর আপনি যদি ফন্ট ইনস্টল করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে আপনি একটা ফন্ট ইনস্টল করবেন, যে ডিসক্রিপশন অংশে লিঙ্ক দিয়ে দেব। এখন আমরা এখানে এফ নিয়ে আসব। কিভাবে নিয়ে আসবো? ইনসার্টে যেতে পারি, অথবা দেখুন এই যে এখানে একটা ছোট্ট এ চিহ্ন আছে, টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করলেও হবে, অথবা ইনসার্টে গেলাম ওয়ার্ড আর্ট, এখানে ক্লিক করি, এখান থেকে আমি একটা ওয়ার্ড আর্ট নিলাম, এফ লিখলাম, এটাকে টেনে ধরে এখানে বসিয়ে দেব। এখন এটা আমার কোন ফন্ট আছে আমি একটু দেখি। এখানে মাউসের কার্সর ব্লিঙ্ক করা অবস্থায় হোমে যাব, আমার ক্যালিব্রিয়া আছে, আমি এখানে লিখতেছি কে, দেখুন চলে এসেছে ক্লাভিকা বোল্ড। আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি, হয়নি, সিলেক্ট করে নিতে হবে, এটাকে সিলেক্ট করে এবার লিখতেছি কে, এখন ক্লাভিকা বোল্ড চলে এসেছে, এখন ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন এটাকে ইনক্রিজ করতে হবে জাস্ট। এবার এই যে এখান থেকে দেখুন এটাকে হোয়াইট করে দেব আমরা, কালার হোয়াইট করে দিয়ে একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি, আর একটু বড় করতেছি যতটুকু আপনার লাগে পরিমাণ মতো। এবার আপনার কাজ হচ্ছে গ্রুপ করা, এবং গ্রুপ করে এটাকে পিকচার হিসেবে সেভ করা। কিন্তু পিকচার হিসেবে যখন আপনি সেভ করবেন, একটা বিষয় এখানে এই যে এই পার্টটা আপনার চলে আসবে, এক্সট্রা একটা পার্ট চলে আসবে, তখন আপনি একটু ঝামেলায় পড়বেন। এই জন্য যেটা করতে হবে, এটাকে প্রথমে আপনি কপি করবেন, এইভাবে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পরে এটাকে আপনি আবার পেস্ট করবেন। কিভাবে পেস্ট করবেন? দেখুন এখানে ক্লিক করেন, এই যে এখানে একটা পেস্ট অপশন আসবে, পিকচার আকারে অপশন আসবে, এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনার যে মূল যেটা টেক্সট ছিল, এটা ছিল আপনার টেক্সট, এই যে এফটাকে আমরা এদিকে সরিয়ে দিচ্ছি, টেক্সটটাকে ডিলিট করে দেবেন, ডিলিট করে এটাকে টেনে এখানে বসিয়ে দিবেন। এরপরে যে বাইরে এরিয়া আছে, এই এরিয়াটাকে ক্রপ করে দিতে হবে, নচেত এই এতটুকু সহ আপনার পিকচারটা সেভ হয়ে যাবে, তখন একটা ঝামেলায় পড়ে যাবেন। ক্রপ করার জন্য এখানে ক্লিক করতেছি, ফরম্যাটে যাচ্ছি, গিয়ে ক্রপের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন চারপাশে আপনার বর্ডার চলে আসবে, আপনার পরিমাণ মতো যতটুকু লাগে ক্রপ করে দেবেন ধরে। এবার বাইরে ক্লিক করলেই এটা ক্রপ হয়ে যাবে। এখন আপনি এটাকে যেখানে বসাবেন সেখানে এটা থাকবে। এটা কিন্তু হচ্ছে ফন্ট না, এটা কিন্তু এখন পিকচার হিসেবে আছে। তার মানে এটা ভেক্টর থেকে আমার পিকচারে রূপান্তরিত করে নিতে হবে। এখন এটাকে আমি গ্রুপ করব কিভাবে? এটাকে সিলেক্ট করলাম, তারপরে এই উপরের পিকচারটাকে কন্ট্রোল ধরে রেখে সিলেক্ট করতে হবে, অথবা আমরা এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে দুটো অবজেক্টে সিলেক্ট হবে, সিলেক্ট হলে Ctrl+G প্রেস করব, এখন গ্রুপ হয়ে যাবে। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে দেখুন সেভ অ্যাজ পিকচার লেখা আসতেছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি কোথায় সেভ করব? আমরা সচরাচর ডেস্কটপে সেভ করে দেখাই, আপনি চাইলে অন্য কোনো ড্রাইভে সেভ করতে পারেন। ডেস্কটপে ক্লিক করলাম, এখানে দেখুন PNG, এর আগে আমরা কয়েকটা আইকন তৈরি করে দেখেছি PNG ফরম্যাটে। আপনি চাচ্ছেন না আপনার PNG লাগবে না, আপনার JPG লাগবে, এখানে ক্লিক করুন, দেখুন এখানে JPG লেখা আছে, ক্লিক করে দেন। ক্লিক করলে তারপরে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলাম আমরা, আমাদের হয়ে গিয়েছে। আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এটাকেও মিনিমাইজ করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের ফেসবুকের আইকনটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনি খুব সহজেই ফেসবুকের আইকন তৈরি করতে পারেন। যদি আমাদের লেকচার ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং লাইক দেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমিউনিটি সলিউশন ফেসবুক গ্রুপ আছে, ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে প্রশ্ন করতে পারেন।